আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে বেগুন আর মাছ। তো বেগুনটারে আজকে এমনভাবে রান্না করব একটু খাতে কিন্তু সেরকম মজা হবে। বাসায় যখন বা বাড়ি যখন কিছু থাকবে না, তখন এরকম সামান্য কিছু দিয়ে একটু অসামান্যভাবে রান্না করে ফেলতে পারবেন। তো ফ্রিজে তেমন কিছু ছিল না, ছিল একটুখানি মাছ, 3 পিস মতো ছোটো ছোটো মাছ ছিল। সেই 3 পিস মাছটারে আমি একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। আর বেগুনটারে, একটা বেগুনরে লম্বা লম্বা করে 5-6 পিস করে কেটে নিচ্ছি। এই যে দেখেন, লবণ হলুদ মাখায় নিচ্ছি। এখন গরম তেল দিয়ে, তেলের মধ্যে দিয়ে এই বেগুনটারে ভাজা করে নিচ্ছি। বেগুনটারে ভাজা করে নেব। আর এটার জন্য রাঁধতে একটু লাগবে 1 চামচ জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, আর 5-7টা গোলমরিচ, আর লাগবে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল। এই যে দেখেন, বেগুনটারে এপিট ওপিট করে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আর রান্না করতে একটা টমেটো লাগবে না। তো সব কিছু আমার রেডি করা আছে। এখন বেগুনটা একটু হালকা এপিট ওপিট করে ভাজা করে নামায় নিচ্ছি। ভাজা করে নামায় নিয়ে আর একটা কড়াইতে আমি এই তরকারিটা রান্না করব। বেগুনটা ভাজা করার পরে এই রান্নাটা করলে খাতি যে কী স্বাদ লাগবে তা আপনাদের কয়ে আমি কিন্তু বুঝতে পারবো না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, খাইয়ে নিজেরা খাইয়ে বুঝতে পারবেন। তো কড়াই তেল দিয়ে দেওয়া হলো। এখন একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে এটারে একটু ভালো করে ভাজে নেব। একটু রসুন কুচিও দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে এটারে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি আর কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি, দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এটারে একটু নাড়াচাড়া করে নেব। দেখেন কি সুন্দর করে কালার চলে এসেছে। এই যে সব 1 চামচ করে নিচ্ছি আমি, সব মশলা 1 চামচ করে নিয়ে এখন এই টমেটো কুচির মধ্যে দিয়ে দিচ্ছি। 7-8টা গোলমরিচ। এই গোলমরিচের যে গন্ধটা বেরোবে বা ফ্লেভারটা আসবে, এটাই কিন্তু এই রান্নার স্বাদটা বাড়ায় দেবে। তো মশলাটারে আমি একটু ভালো করে কষায় নিচ্ছি। এখন একটু সামান্য পানি দিয়ে দেবো। এই পানিটুক দিয়েও মশলাটা কষায় নেব, তাহলে টমেটোটা একদম গলে যাবে আর মশলাগুলো খুব সুন্দর করে ভুনা হয়ে যাবে। দেখেন কি সুন্দর মশলাটা ভুনা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো, ঝোলের পানি অল্প করে দেবো। বেগুন তো ভাজা করে নিছি, ভাজা করতে করতে কিন্তু বেগুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কড়াইতে লাগিয়ে থাকা মশলাগুলো একটু কাকে দিচ্ছি। এখন এই ঝোলের পানিটা ফুটে উঠলে ভাইজে নিয়ে বেগুনগুলো দিয়ে দেব, আর মাছটা যেটা ভাইজে নিলাম সেটা এর উপরে দিয়ে দেব। আর তেমন কোনো কাজ নেই, খানিকটা একটু জোরে জাল বাড়ায় জাল দিয়ে দেব। আর এই ঝোলটা মাখা মাখা হয়ে গেলে নামায় ফেলবো। গরম ভাতের সাথে এই 1 পিস বেগুন নেবেন আর 1 পিস মাছ নেবেন, আপনার 1 থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো বিশ্বাস না হলে এরকম করে একটু রান্না করে খাইয়ে দেখবেন। যদি ভালো না লাগে তখন আমারে কবেন যে আপনার রান্না দেখে আমি রান্না করেছি কিন্তু আমার খাতে ভালো লাগেনি। অবশ্য রান্নাটা একটু সুন্দর করে করবেন, তেল মশলা সব যেন ভালো করে কষানো হয় সেটার দিকে খেয়াল রাখবেন। মশলা একটু ভালো করে কষানো হলেই তরকারি আপনার স্বাদ ভালো লাগবেই লাগবে। তো মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এখন একটু 10-15 মিনিট ভালো করে জাল করে নেব। বাসায় যখন বাড়িতে যখন কিছু থাকবে না, তখন একটু এই বেগুনটারে একটু এরকম সুন্দর করে রান্না করবেন, মনে হবে যে গোস্ত দিয়ে ভাত খাচ্ছেন বা মাংস দিয়ে ভাত খাচ্ছেন। হ্যাঁ, আর আস্তে আস্তে বেগুনটা একটু নাড়াতে হবে। বেগুনটা তো এরকম আস্তে আস্তেই থাকবে। 1 পিস বেগুন নিলে 1 পিস মাছ নিলে ভাত খাওয়া হয়ে যাবে। বেগুন কিন্তু ঘুটে ফেলবেন না। একটু নাড়াচাড়া করে দিলাম, বেগুনের মধ্যে যেন একটু মশলাটা ঢোকে, এই জন্যে। এখন একটু জোরে জাল দিয়ে ঝোলটা গাঢ় হয়ে গেলেই নামায় ফেলবো। আর আমার এই রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর আমার পেজটা ফলো করবেন। আর এইভাবে একটু সাধারণভাবে রান্না করে খাবেন, খাতে কিন্তু ভালোই লাগবে। তো রান্নাটা শেষের পথে।
এখন হাত মুখ টুক ধুতে যাব, রান্নাটা নামাইতে ভাত খাবো, গরম গরম ভাত, একরকম তরকারি রান্ধিছি আজকে। এই গরমের মধ্যে কী আর করব। তো রান্না হয়ে গেছে, এখন নামাই ফেলবো। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সাধারণ খাবার খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু।